হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে যে রবি এবং এয়ারটেল যারা বাঙ্গা অফারগুলি হিট করছিলেন 7 দিন মেয়াদের অফারগুলি, এইগুলি কীভাবে রিটার্ন আনবেন এটা নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত কিছু কথা বলবো এবং লাইভ প্রুফ প্রমাণ কিছু দেখাবো। ঠিক আছে, আমি তাদের সাথে কথা বলেছি, দেখা যাক তারা কি বলছে। এটা শুনেন, শোনার পরে আপনারা কিন্তু সেমভাবে কিন্তু কাজটা করবেন। আমি তাদের কাছে জোরভাবে আবেদন জানিয়েছি। ঠিক আছে, তারা 100% এটা করা যে আপনাদের এমবি মিনিটটা আপনাদের কিন্তু রিটার্ন দিয়ে দিবে। যারা অফার হিট করছেন বা নিয়েছেন তারাও কিন্তু এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিওটা শুরু করে দেবো। শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন। তো বন্ধুরা, এটা দেখেন আমাদের কিশোরগঞ্জ বাজার রিটেলার গ্রুপ। ঠিক আছে, এখানে যারা অ্যাড হন নাই তারা দ্রুত যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনার কিন্তু অ্যাড করে দিব। ঠিক আছে, এখানে কিন্তু অনেক কম রেটে কিন্তু অফার পাওয়া যায়, এক কথা বলতে হাউস রেটে। এটা কিন্তু অনেকটা স্ট্রং একটা ভেরিফাইড গ্রুপ। ঠিক আছে, যারা অ্যাড হতে চান তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, তাদের সাথে কি কথা বলা হয়েছে আপনারা সব কিছু প্রমাণ সহ সব কিছু দেখেন। আমি যেভাবে করছি সেভাবে কিন্তু আপনারা করবেন, অবশ্যই ফায়দা হবে। আজকে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি আপনাদের সাথে যে সেবাটা চাইতেছি ওই সেবাটা হচ্ছে যে বর্তমান যেটা জরুরি দরকার, এটা বর্তমানে যে নেটগুলি বন্ধ আছে, এই নেটগুলি কখন চালু হবে? জি প্লিজ, এই বিষয়ে কোনো প্রকার আপডেট এখন আমাদের কাছে আসেনি স্যার, তাই জানানো সম্ভব হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা বিষয় জানার ছিল আমার। ওই বিষয়টা হচ্ছে যে আপনার এই যে আমরা যে অনেকেই মানে বর্তমান বাংলাদেশে হাজার হাজার মানুষই যে 7 দিন বাদে যে গিফট প্যাক গুলো নিয়েছিল রবি এবং এয়ারটেলে, ঠিক আছে, জি ওই এয়ারটেলে যে মেয়াদগুলি ছিল 7 দিন মেয়াদের, পরবর্তীতে কিন্তু 7 দিন পর পর কিন্তু এই মেয়াদগুলি বাড়ানো যেত। ঠিক আছে, এখন এই জি মেয়াদগুলি যে অফারগুলি যে আমার যা অনেকে 3 দিন ব্যবহার করছে, অনেকেই 2 দিন ব্যবহার করছে, অনেকে 20 জিবি ছিল, অনেকে 30 জিবি নিচ্ছে, 5 জিবি খাইছে, অনেকে 3 জিবি খাইছে, অনেকে 10 জিবি খাইছে। এখন এই যে এমবি গুলি যে চলে গেছে, মানে মেয়াদ তো চলে গেছে, তারা তো ব্যবহার করতে পারে নাই, মানে এই যে সমস্যার কারণে এই নেট অফ ছিল, এখন তো তারা শেষ করতে পারে না। এখন এই এমবি গুলি কি হবে? স্যার, এখনো পর্যন্ত ডেটা প্যাকের মেয়াদ বৃদ্ধি করার বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে আপনি কি এই নাম্বারটিতে ডেটা প্যাক কিনেছিলেন? গিফট প্যাক না না, অথবা অন্য আমি কোনো এই ডেটা প্যাক? নাম্বার থেকে ডাটা প্যাক আমি অন্য নাম্বারে আমি ট্রান্সফার করেছিলাম, মানে গিফট প্যাক করেছিলাম। ঠিক আছে, আমার মতো হাজারো কাস্টমার কিন্তু আছে। ঠিক আছে, এভাবে নিয়েছে, এমবি নিয়েছে, 7 দিন বাদে নিয়েছে, কিন্তু এই যে 2 দিন নিয়েছে, 2 দিন পরে কিন্তু বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আপনারা ওই যে সমস্যার কারণে বন্ধ করে দিয়েছে। এখন এই যে এমবি গুলো চলে গেছে, যে তারা তো মেয়াদটা পুরোপুরি 7 দিন পায় নাই। এখন এই যে এটার বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? পদক্ষেপ স্যার এখনো গৃহীত হয়নি, তবে আপনি যে নাম্বারটিতে গিফট পাঠিয়েছেন আমাকে কাল সেই নাম্বারটি বলুন, তাহলে নাম্বারটা হাইলাইট করতে পারবো মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে। আমি যে নাম্বারে করছেন ওই নাম্বারটা আমি বলবো। জি এই নাম্বারটা, এভাবে আচ্ছা ঠিক কিন্তু আছে, আমি জোরভাবে বলতেছি, একটু আবেদন ওয়েট জানাতে হবে। করেন, ঠিক আমি আছে, আপনারা বলতেছি। কিন্তু জোরভাবে আবেদন জানাবেন। সবাই কিন্তু অফিসে ফোন দিয়ে বারবার ট্রাই করবেন। ঠিক আছে, বারবার ফোন দিবেন। সবাই মিলে যদি ফোন দেয় তারা দিবে, মানে তারা যে 7 দিন বেতন না, এটা 1 মাস করে দিতে বাধ্য। ঠিক আছে, সবাই ফোন দিবেন, ফোন দিয়ে স্যার, পুরো আপনি তোরা চাইলে কিন্তু জ্বালাইবেন। *2 ঠিক আছে, ডায়াল করে তাহলে কিন্তু নাম্বারটি দিতে চেক তারা করতে বাধ্য, পারবেন। 100% দিবে। দেওয়া ছাড়া উপায় জি, নাই। নাম্বারটা দেখেন, জি 016 0160 56 56 26 26 39। 39। জি, এই নাম্বারে আমি গিফট করেছিলাম। যে এই নাম্বারটা আমি কন্টাক্ট হাইলাইট করছি। যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আপনার যতদিন ব্যবহার করতে অসুবিধা হয়েছে ততদিন মেয়াদ বাড়িয়ে দেওয়ার বিষয়টি যাতে বিবেচনা করা হয় স্যার। না, শুধু একদিক শুধু আমারটা দেখলে তো হবে না, এরকম তো হাজারো কাস্টমার আছে। ঠিক আছে, তারা মনে করেন যে 2 দিন ব্যবহার করছে, 3 দিন ব্যবহার করছে, এখন তো মনে করেন যে তাদের টাকাটা তখন শুধু শুধু জলে যাবে। ঠিক আছে, আপনাদের একটু এর কারণে শুধু শুধু টাকাটা তাদের জলে যাবে। এখন শুধু আমারটা তো দেখলে হবে না, তাদেরটা তো দেখতে হবে। স্যার, এখনো যেহেতু আমাদের এই সিদ্ধান্তটি কার্যকর হয় তাই কোনো নিশ্চয়তা দিতে পারছি না। যদি সিদ্ধান্ত কার্যকর হয় সকল গ্রাহকেরই করা হবে। এখন যেহেতু আপনি কষ্ট করে কল করেছেন, আমি আপাতত আপনার নাম্বারটি হাইলাইট করছি। আমার নাম্বারটা হাইলাইট করবেন, আর সাথে সাথে অন্যদেরটাও রাখতে হবে। অন্যদের আপনারা এই উপস্থাপনা করতে হবে তাদের কাছে, যারা কর্তৃপক্ষ আছে, যারা ম্যানেজার আছে, হ্যাঁ, তাদের সাথে যারা আপনার উপরে যারা আছে, তাদের সাথে তো আপনার এই বিষয়ে তাদের সাথে কথা বলতে হবে। কারণ শুধু আমারটা দেখলে হবে না। এরকম বাংলাদেশের মধ্যে হাজার হাজার কাস্টমার আছে যারা এমবি প্যাক নিয়েছিল 7 দিন মেয়াদের পরে, 7 দিন পরে কিন্তু তারা মেয়াদটা বাড়াইতো। ঠিক আছে, 400 এমবি দিয়ে 7 দিন পর পর কিন্তু তারা এই মেয়াদটা বাড়াইতো, আর রবিতেও বাড়াইতে পারতো।
এখন তো এই তাদের যে এমপিগুলো চলে গেছে, এই এমপিগুলো তো একটা পদক্ষেপ নিতে হবে, তাদের এমপিগুলো ফেরত দিতে হবে। হয়তো যদি যতদিন মেয়াদের আছে ততদিন তাদেরকে রিটার্ন দিতে হবে, না হয় পুনরায় আবার 7 দিন মেয়াদের করে দিতে হবে। ঠিক আছে, এটা একটা আবেদন রাখেন, শুধু আমারটা রাখলে হবে না। তো এটা নিয়ে অলরেডি কাজ করা হচ্ছে স্যার। আপনি যে বিষয়ে বলছেন সকলের বিষয়ে, এটা নিয়ে অলরেডি কাজ করা হচ্ছে। তবে আপনি নাম্বার একটু ভুল বলেছেন স্যার। নাম্বার এখানে 10টা সংখ্যা হয়েছে, 11টি হয়নি। ও আচ্ছা, শুরু ঠিক থেকে আছে, আবার তাহলে আমি বলছি, নাম্বারটা আমি আবার বলতেছি একটু। জি আহ, হ্যাঁ, 0160 জি 1010 জি 5626 5626 239। 239। জি, এবার ঠিক আছে, যে হাইলাইট করা নাম্বারটা হয়েছে আপনি আপনার। হাইলাইট করে রাখেন, যে সমস্যার সমাধান করে দেন, সাথে পাশাপাশি যাদের সমস্যা আছে, অনেকে এইগুলো নিয়ে আসে, এগুলি সমস্যাটা একটু আপনার উপরে যে বস আছে তাদের বা যারা ম্যানেজার বা যেগুলোই বলে তাদের সাথে কথা বলেন, কথা বলে এটা পুনরায় রিটার্ন আনার চেষ্টা করবেন। ঠিক আছে, রিটার্ন আনার চেষ্টা করবেন না, রিটার্ন দিতেই হবে। মানে এগুলো মনে করছেন হাজার হাজার মানুষের এগুলো এই এই সমস্যাটা হয়েছে, এখানে লাখ লাখ টাকা কিন্তু সমস্যাটা হয়েছে। জি বুঝতে পারছেন, এটা আপনারা তাদের সাথে কথা বলেন, কথা বলে এটা কিন্তু রাখতেই হবে। এটা তাদের হয়েছে 5 দিনের, যতদিন ছিল এতদিনে আপনার রিটার্ন দিতে হবে, না হয় পুনরায় আপনার 7 দিন মতো করে দিতে হবে। ঠিক আছে, তার সাথে আপনার এটা আমার অভিযোগটা রাখেন, তাদের সাথে কথা জি বলবেন। ঠিক আছে, ঠিক আছে। যে আমার এটাই আবেদন ছিল আপনার কাছে। জি, বুঝতে পেরেছি স্যার, কাইন্ডলি অপেক্ষা করুন। জি জি। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন স্যার, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, মেন বিষয় রয়েছে আপনারা অফিসে ফোন দিবেন, ফোন দেওয়ার পরে কিন্তু আপনারা এই জোরভাবে আবেদন জানানো, কঠিনভাবে কথা বলতে হবে, কথা বলার পরে কিন্তু আপনাদেরকে এটা সমস্যাটা সমাধান 100% করে দিবে। এরকম সমাধান কিন্তু আমরা আরও আগেও কিন্তু করেছি। ঠিক আছে, অনেক আগেও কিন্তু এইগুলো সমস্যা হয়েছিল, এগুলো কিন্তু করেছি। তো আপনারা যদি বলেন, সবাই মিলে যদি তাদের সাথে বলেন, তাহলে কিন্তু সমস্যাটা সমাধান হবে 100%। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।